এই নিঃশ্বাস এটাকে মূল্যায়ন করা উচিত। না আসলে শেষ, আর গুনাহ নেকিতে পরিবর্তন করা যাবে না। আর সুবহানাল্লাহ বলে আসমান ও জমিন পরিপূর্ণ করে ফেলা যাবে না নেকি দিয়ে। আলহামদুলিল্লাহ বলে আর মিজানের পাল্লা ভারী করা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে 10টা নেকি অর্জন করা, 10টা গুনাহ ক্ষমা করা, 10টা রহমত নাজিল করা আর সম্ভব হবে না। আর সম্ভব হবে না যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। ওখানে সমস্ত নিয়ামত শেষ অপরাধের। আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে ওখান থেকে স্থায়ী নিয়ামত শুরু যারা আল্লাহ ভীরু তাদের। মনে রাখতে হবে এই দুনিয়াই আমাদের একমাত্র জায়গা যেখানে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। একটা কথা বলি আপনাদেরকে, প্রথম খুতবাটা শেষ করবে কথাটা বলে। কেউ যদি চায় তার রবকে সন্তুষ্ট করবে, তার জন্য সুযোগ এই দুনিয়া। এখান থেকে চলে গেলে তার রবকে আর সে সন্তুষ্ট করতে পারবে না। আর যে তার রবকে সন্তুষ্ট করে এখান থেকে চলে গেছে, সে তার রবকে আর কখনো অসন্তুষ্ট করতে হইব না। কারণ সে আল্লাহ যে নিয়ামতের ওয়াদা করেছে সেই নিয়ামতের সম্মুখীন হবে এবং তা প্রাপ্তি হবে। আর সে আল্লাহর সুনামে আরো বেশি সুনাম। আপনি বোঝেন, আল্লাহ যদি আপনার উপরে সন্তুষ্ট হয়, স্বর্ণ খচিত আসনে এভাবে হেলান দিয়ে বসবেন আর কথা বলবেন একে অপরের সাথে। আপনি বুঝছেন এটা কিসের চেয়ার? এটা কিসের? এটা কি চেয়ার হলো? হ্যাঁ, কত মানুষ মসজিদের মধ্যে ঘরের মধ্যে গোল্ডেন টাইলস লাগে, দেখছেন, সোনালী কালার। এগুলো আবার ভালো থাকে না, কয়েকদিন পরে চামড়া আমরা উঠে গেলে বিশ্রী দেখা যায়, কাছে দূর থেকে সুন্দর লাগে। ও হেভি গোল্ডেন, হ্যাঁ ইয়েলো। আরে এটা তো সিরামিক, এটা তো নকল রং। একটু খালি আল্লাহ সন্তুষ্টি নিয়ে মরে যান। মরে গেলে আল্লাহ তাআলা বলতেছে যে এইভাবে তারা আড্ডা দিতে বসবে এবং যে আসনটাতে বসবে এটা পুরোটাই স্বর্ণে খোঁচা হবে। এটা আরে বাঙালি রে, আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে জানাতে, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুন।